ओ खंडमंडलकारं व्याप्तं येन चराचरा तत्पदां दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु काय करू पाहूया काय करू गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमज्जं कदा ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषवान सुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलयताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ते कालसत्ताय जगन्नाथ सुताय स्ववृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौहातरो भजे। আমার ভক্তির পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে ধীরম। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तिशक्तिकं। जयतां सुरतो पङ्गुर्मम मन्दमते गतिमत्सर्वस्य पदाम्बुजो राधा मदन मोहनो दिव्यद वृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमत राधा श्री गोविंद देवो पृष्ठले विषयमानो स्मरामि। श्रीमन् रासरसारम्भि वंशीवटधर स्थित कर्षण वेणुशनैः गोपी गोपीनाथ श्रीयस्तना। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जयो गौरभक्तो वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संगत भारत बांगलार वैष्णव भावी श्रीचरणे कोटि कोटि भक्ति काट करोड़ी। समयहान प्राकृतिक दुर्যোগে নিয়মপাড়া অসুবিধাত পড়েছি ভারত বাংলা জুড়িয়া হাবিগদে বৌবরণ গুলার মানু নিয়মপাড়া হিমপাসি ঠিকও সাদে আমিও আমার গাঙে বিশেষ করে পাথারকান্দি বরাক উপত্যকা আস্থা উত্তর পূর্বাঞ্চল জুড়িয়া নিয়মপাড়া প্রাকৃতিক দুর্যোগে হিমপাসি এবং কারেন্ট না পিয়ার এবাকেও কারেন্ট হান নিয়ে আছে। তথাপিও নিত্য পাটে হান বন্দনা মানে মনে নিয়মপাড়া হিমপিয়া হাপ্তায় দিনা হান পাটে হান করার সুযোগ পিয়ার হান। কৃষ্ণ কথা কৃষ্ণ সঙ্গ না করলে কৃষ্ণ নাম কীর্তন না করলে যেন আমার জীবনে বিরাট ডাঙর অসুবিধা হান অর। তাই বাধ্যই আমি বৌবরণ আলো খানি লমসে হান দেইহা কোনো মতে পাটে হান মি চালিয়া যাওরিগা যেহেতু নিত্য পাটে হান গত সোমবার
আমার বর্তমানায় পরম ভাগবতম আমার অজাগিরকে পাঠ করিয়া গেলগা বাংলাদেশর এই গাগিরক রথীন্দ্র বানার্জি গিরক। তারপরে আমার বৃহস্পতিবারে চন্দ্রমোহন অজাগিরকে পাঠ করিয়া গেলগা। প্রাকৃতিক অসুবিধার কারণে শনিবার পাঠানো আমার অনিলাস কুমার গিরকে পাঠ করে আনল এবং সোমবার পাঠানো রথীন্দ্র বানার্জি গাগিরকে পাঠ করে আনল। মিওয়াজি পাঠ করে না তো উলিয়া প্রায় লেপসিলু, তথাপিও প্রভুয়ে যেহেতু বৌবরণ হানি করে দিল হানতে খানি আদা রইল লেমাও লাগিয়াইল মি পাটে হান চালিয়া জানার প্রচেষ্টা হানল মি আহিল। কারণ প্রভুর নামে হান পাঠ না করলে মনে শান্তি না পিয়া, এবং এ হান যেন আমার প্রভুর লগে আমার হাপ্তায় দিন হান পাঠের মাধ্যমে ভক্ত সঙ্গ করিয়ার হান। তাই যতদূর পারি নি পাঠে হান চালিয়া যেত বইয়া শান্ত বৈষ্ণবগিরি থানি। আমি নিয়ামপাড়া দুঃখ দুর্দশার পরশী সমীহান আজি আমার 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রতিষ্ঠিত রাধা মাধব জিউর শ্রী শ্রী গোবিন্দবাড়ি নবদ্বীপর গোবিন্দবাড়ি এহান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর আদর্শ ফামহান। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘ এগো মূলত ভুবনেশ্বর সাধু ঠাকুরের গুরু পরম্পরা এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভক্তি রসে হান জগতর কোনে কাঞ্চেলে দে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরে এ আমার সাধু বাবার ভোজনে হান কিসারে আমি মরিয়া গেছে গা মাঙ্গিয়া গেছে গা অস্তিত্বতা নিকালা নিকায় আমি সংগ্রহ করেছিল। যদিও আমি কোনো কারণে সামাজিক ইয়ারি কিনা কোনো কিছু আমি হমিয়া, তথাপিও মূলত এগো ভক্তিমার্গের মধ্য দিয়া সাধু বাবার আদর্শ আনরে এবং সমাজে আনরে ধর্মর পথে আনুয়ানি সাধু সঙ্গর পরিবেশে আনন করানিকা করেছিল। এবং আমি ওনার খানিয়া হান সাকসেস হছি, অর্থাৎ আমার লাওয়া হান বসে যে ভারত বাংলার বৈষ্ণব সমাজের ভিতরে আমার তা মিলনা হান হচ্ছে, যে কারণে আমি সপ্তাহ দিনই আমি সাধু সংগ্রহ করে পারি। আর আমার নিগল্পী বেয়াপার সহযোগিতায় বেয়াপার সাধু সংঘ আহানা মাতা চলেছে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের মাধ্যমে। এহানা মাতায় বাঁকা বিশ্বরূপ দর্শনের 30 নম্বর শ্লোক পেয়া আমি ফইলাঙ্গা। এটার হাদিগদে আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ চলেছে। ভাগবত পাঠ আমার পরম বৈষ্ণব হেমন্ত কুমার সিংহ পলাশর গিরকন মাধ্যমে। তো আমার সাধু সঙ্গ হানা আমি আজি কার পাটে হান মি সমর্পণ করারি মনাউরি 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রী শ্রী গোবিন্দবাড়ির সপ্তম সেবাই পরম বৈষ্ণব আমার চন্দ্রমোহন শ্রীল চন্দ্রমোহন দেববর্মা গিরক, যে ঘরে সমগ্র মণিপুরী সমাজে মৈরাং বাবা বলিয়া চিন্তারা সপ্তম সেবায় মৈরাং বাবা আজি নিত্য বৃন্দাবন ধামে প্রবেশ করলগা। যেহেতু আমি সাধু বাবার আদর্শে আমি ধর্ম সংগঠনে আমি চালাসিগত কইয়া আজিকার দিনে আমার অভিভাবক আগ নেই সেদিন হা। তো অভিভাবক নেইলে আমি নিয়ামপাড়া যে সাদে দুঃখ করিয়ার সাদে আজি আমি নিয়ামপাড়া দুঃখিত। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবের সঙ্গে আমার তো এবার যে তা পাঠ হইতে আমি বিরাং ভিক্ষামা করি যেন প্রত্যেক দিনকার পাঠে তা যাহাতে মৈরাং বাবার নিঙে আমার নিয়ম সেবা হান যেহেতু চলেছে আনতে আমার মৈরাং বাবা, তো তার নিঙে পাঠে তা হইয়া গেলেগা আমার তা আমার গুরু পরম্পরায় এহান আমি বজাই থুইয়া আমি পাঠে তা করতাম উল্লেনি করুরি। তাই আমার সোমবার মঙ্গলবার বুধবার যত পাঠ হইতে তা
আমার মৈরাং বাবার নিত্যপাঠ নালম আছে পেয়া তা আমি তার নিয়ে সমর্পণ করা নাকি আমি হাবিরাং ভক্তি কাজ করি তাই আজি আমার মৈরাং বাবা গিরকর আমার গত রবিবারে রাতিকার 9:25 নিত্য বৃন্দাবন ধামে প্রবেশ করেছে গত কইয়া আজি রবি সম মঙ্গল বুধ আজি 4 দিন তো আজিকার কালি আমার পঞ্চতত্ত্বের আমার অষ্টি সঞ্চার হইতই এবং কালিকার পাঠে হান আমার পাঠ করা হইতই এবং ডেইলি নিকা যেন আমি আমার গুরুদেবের নিয়ে পাঠে হানি সমর্পণ করতে হয় তাই আজিকার পাঠে হানি 108 শ্রীল চন্দ্রমোহন দেববর্মা মৈরাং বাবার নিয়ে আমি পাঠে হান সমর্পণ করি রাধে রাধে তো আমার মৈরাং বাবার গজে আগামী রবিবারে আমার সৎসঙ্গ এহান আমার তো রবিবারে আমি করিয়ারাম থকইয়া রবিবার আলোচনা হানো আমি মৈরাং বাবার নিয়ে আমি সমর্পণ করতাম এবং এরা হাব্যে অংশগ্রহণ করানি আমি নাং কত হান দেশি যেহেতু আলোচনার নাং কত হান সমানি লাগে আর আমি দেশি এবং কোনো সমানি মনিলে বা কমেন্টের মাধ্যমে সুপ্রকাশ করানি মনিলে আমি হাবিকা বুলিয়া আমার ডিসকাশন হান খোলা থই থাকায় এর পরিচালনার বাংলাদেশের তো অনিল রাজকুমার গিরক থাইতই এবং ভারতের তো মি থাইতো আমার লগে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথে আমার রাখাল দেব বর্মা গিরকরাং নাম পাশে মৈরাং দেব বর্মার গুরু ভাই ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বিজয় লক্ষ্মী সিংহ গীথানক থাইতই লগে আমার 108 শ্রীল ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য ব্রজগোপাল সিংহ প্রাক্তন অধ্যক্ষ তাও আলোচনা থাইতই তার লগে মৈরাং বাবা গিরকর দীক্ষিত বাংলাদেশের পরম বৈষ্ণব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের নিয়মিত ভাগবত পাঠক হেমন্ত কুমার সিংহ পলাশ গিরকরে আমি বার্তন করেছি এবং গিরকয় যাহা সময়লে আমি নিয়ামপাড়া আলোচনা হানা দৈন্যই টাঙাই এবং তৎসঙ্গে আমি সাধু বাবার সপ্তম সেবায়িতর পরে অষ্টম সেবায়িত কৃষ্ণানন্দ দেব বর্মা গিরকরও কথা ছুটিয়া হান দুহান সেবা করানিকা আমি নিমন্ত্রণ করেছি তাই রবিবারে আলোচনা হান ধর্মসভা আলোচনা হান বিশেষ করে মৈরাং বাবার গজে ভিত্তি করে আলোচনা হান হইতই হাবিহানে চাঁদেনার কাবুলিয়া আমি হেইসা করিয়ার কারণ আমার গুরু পরম্পরা গুরুদেবাগ মৈরাং বাবা তার অনেক শিষ্য আছি মৈরাং বাবার তুমি অনেক তত্ত্ব কথা শুনেছু বর্তমান রাধা মাধবের সেবাশ্রমের কেন্দ্রীয় কমিটির সভাপতি বনমালী সিংহ গিরকও মৈরাং বাবার শিষ্য এবং আর একও বহু শিষ্য আছি আসলে আমি সাধু বাবার গুরু পরম্পরা নালাহানাত আমিও 108 শ্রীল সাধু বাবার প্রথম শিষ্য গোপাল দাস বাবাজির পরিবারে আমিও আশ্রিত সীতা থকইয়া আমার তার সাধু বাবার প্রথম শিষ্য গোপাল দাস বাবাজির তার পতিত পাবন গুরু 108 শ্রীল ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর তনুবাবু কৃষ্ণ কুমার যুগেন্দ্রলাল রাখাল দেব বর্মা হরিদাস দেব বর্মা মৈরাং দেব বর্মা বর্তমান সেবায়ত কৃষ্ণানন্দ দেব বর্মা এটা আমি গাছাক জারর ডেং এবং আমার গুরু পরম্পরা নালাহানে হান ভাগ্যচন্দ্র মহারাজার রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীরা নাম লছিল মণিপুরের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভাগ্যচন্দ্র মহারাজারা রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীরা শ্যামনাগর চক্রবর্তী এবং ভাগ্যচন্দ্র মহারাজার নাম লছিল শ্যামনাগর চক্রবর্তীর শিষ্যগ কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর এবং কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের শিষ্যগ ভুবনেশ্বর সাধু ঠাকুর তাই সমগ্র মণিপুর রাষ্ট্রহানও
ভাগ্যচন্দ্র মহারাজার কারণে আমার তা গৌরধর্ম গৌররাষ্ট্র হিসাবে আসিল, তাই মণিপুরী মাত্রেই গৌরীয় বৈষ্ণব। তাই ভাগ্যচন্দ্র মহারাজ আমার চৈতন্য মহাপ্রভুর শিষ্য লোকনাথ গোস্বামী, লোকনাথ গোস্বামী রাংতায় গঙ্গানারায়ণ চক্রবর্তী গোদত্ত আইয়া গিয়া রূপ পরমানন্দ ভইয়া পেয়া আমি বেলে ওয়াহাসিগ উপত্য আমার গুরু পরম্পরায় ভাগ্যচন্দ্র মহারাজাও দীক্ষা লছে। রূপ পরমানন্দ চক্রবর্তী রাংত শ্যামনগর চক্রবর্তীও দীক্ষা লছিল। শ্যামনগর চক্রবর্তী রাংত কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের দীক্ষা লছে এবং কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর রাংত আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য তনুবাবু কৃষ্ণকুমার হরিদাস গোপাল দাস বৈরাগ্য ঠাকুর এবং পথে কথায় রাখাল দেব বর্মারান্ত মৈরাম বাবাই দীক্ষা লসেগা এবং মৈরাম বাবার অতএব আমার গুরুনালার গুরুয়াগ মৈরাম বাবা তারে শ্রদ্ধা করানি ভান তার শ্রাদ্ধ কর্মত উপস্থিত থানা। আমি গুয়াহাটিবাসী আমার চৈতন্য ভাব সংগত কপালকুণ্ডলাদি সতীশ দা আমার লাকি রাজকুমার আমার আর তাও যেটা আসি তানুরে আমি খবরাখবর করেছি কর্মহান যদি গুয়াহাটিবাসী এবং আমি হাবিমানুরও হিসা করিয়ার হান যাহাতে গুরুদেবের কর্মহানা আমি চৈতন্য বাবুর সঙ্গে সামিল না। নবদ্বীপে হইলেও আমি সামিল না থক, গুয়াহাটিতে হইলেও আমি সামিল না থক, যেহেতু আমি সাধু বাবার পরিবারের মানুষ হানতে আমার চৈতন্য বাবুর সঙ্গর একতা হান আমার তা থানা থক, আমার পাঠকাগর পরিবারের মানুষ আগ অথবা আমার গুরু পরম্পরার আমার লগে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ আগ ইহদাম ত্যাগ করলে যাহাতে ও ফামুয়ানার আমি সহযোগিতা লহাবিয়ান ফব পারানি। কারণ পরিবারে তার দুই প্রকার, ইমা বাবা লোকে সাকে আত্মীয় স্বজনের পরিবারও নাওয়ানে হান উহানরে মাতা তার লৌকিক পরিবার উহারা তো জিঙে পরিবার আনল তাই গুরু পরম্পরার পরিবারে মোর গুরু পরম্পরা হানুল তাই আসল পরিবার। অতএব সাধু বাবার পথে যে গিরগ আশ্রিত আছে এবং সাধু বাবার ভজনের পথে যে আসি এটারে আমার আত্মীয় স্বজন ইহদাম বেলিয়া গেলে গাছে সাথে আমি আপনা দোষে বলিয়া আমি দুঃখ করিয়া সাথে পারলে আমার গুরু পরম্পরার আমিতে আজিকার আমার গুরু পরম্পরা গিরকাগ ইহদাম বেলাসে গথ হইয়া পারলেতে আমার সমগ্র চৈতন্য ভাব সঙ্গ শ্রোতা এবং পাঠক প্রত্যেকে সাত্বিক ভোজন করিয়া যে সাথে আত্মীয় স্বজন আগ লকিয়া দৌড়ে আমি সদাচার মারিয়ার সাথে মানানি থক করিয়া আমি নি করিয়া কেকা বলে আপনত্বয় হান আমি দরিয়া থলিয়া থুই টাঙাই হান ওয়াল মহাপ্রভু চৈতন্য দেবে তার সমস্ত চৈতন্য চরিতামৃত গ্রন্থ লীলাতে মাতে সে হান ভক্ত তাই আপন সম্পর্ক হান ভক্তই ভক্তর লগে সম্পর্ক হান। আমি মাতিক বলে মাতে পারিয়া নিত্যানন্দ প্রভু বারা চৈতন্য মহাপ্রভু মূলে এক মালা বাপকর জিপুত না নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিত পদ্মাবতীর পুতজ্ঞ এবং চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র বারা সচিমাতার পুতজ্ঞ বাবদে হাগল নিত্যানন্দ প্রভুর লগে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে আরইয়া থাইল লমিতেগা সমস্ত বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণব শিরোমণি বৈষ্ণব সিদ্ধান্ত হান্দেনা কুংহান আজানুলম্বিত ভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করৌ করুণাবতার। বিশ্বম্বরৌ দ্বিজবরৌ, বিশ্বম্বরৌ মানে বিশ্বাম্বর বারো নিত্যানন্দ প্রভু, দ্বিজবরৌ মানে দগী বাবু নরসৌগী তানু দগী বেগুনি আঙ্গুলিয়া কিশোরা বৃন্দাবন দাসে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেছে গৌরীতাই ধুনুবাই নদিয়া ভ্রমিয়া ঝাই কোথায় নিপতিত আছে বলিয়া তানো এলাদা 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 গেছিগা বলিয়া গ্রন্থে লেখা আছে। অতএব আমার লৌকিক জগতর বেগুনিয়া তাত্ত্ব জিঙে আসল বেগুনিতে কোনটা যেটা ভজনের জগতর বেগুনিয়া তা গুরুবাইয়া তা যেগো জেপির দীক্ষা লইয়াও থাকাগা আমি
ভুবনেশ্বর সাধু ঠাকুরর পরিবারের মানুষ আমি ব্রহ্মমাদ্য গৌরীয় সম্প্রদায়ের মানুষ এখানে আমার আসল পরিচয় রাধে রাধে হাবিচরণে আমি কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি পাটে হানমি করিয়া যাওরিগা অতএব আজিকার পাটে হান আমার গোবিন্দবাড়ির সপ্তম সেবায় আমার মৈরাং বাবা চন্দ্রমোহন দেববর্মা গিরকর নিত্য বৃন্দাবন ধাম প্রাপ্তিতে রাধা গোবিন্দের সেবায় আজকাল নিয়ম সেবা চলেছে সময়ে হ্যাঁ পাঠেহান করিয়া আমার অজা চন্দ্রকুমার অজাগিরকে শ্রী শ্রী চৈতন্য ভাগবতর ত্রয়োবিংশ অধ্যায় মধ্যখণ্ড 500 পেয়া পাঠেহান করিয়া গেলগা এবার আমি 571 পাঠেহান রাধে রাধে হরে কৃষ্ণ আজি 100-501 তত্ত্ব বৃন্দাবন দাসে মাতের হান মহাভাগ্যবানে যে এসব তত্ত্ব জানে শুষ্ক তস্করবাদী প্রাপী কিছুই না মানে বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি বৈষ্ণব তত্ত্ব বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব রস এটা তর্কর বিষয় না গই এটা পণ্ডিতর বিষয় না গই এটা জ্ঞানর বিষয় না গই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এটা হাবি জ্ঞান যুগ সন্ন্যাস যুগ ভক্তি যুগ এটা হাব বিলম্ব করিয়া লমিতেগা মাতের গাহা সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অর্থাৎ জ্ঞানে তা আমি ভক্তির পথে আমি পিছে থাইয়ার উপেত আত্মসমর্পণে আনার আমি যে বাকা পিঠিত থাইয়ার উপেত অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরা আত্মসমর্পণ করানির যে বাকা আমি পিঠিত থাইয়ার গপে আমার তা জ্ঞানে আনার প্রয়োজন সন্ন্যাসে আনার প্রয়োজন কিন্তু প্রভুরাগ আত্মসমর্পণ করানির পরে ভজনর জগৎ থানার হমানির পরে আমার যে হান গৌরাঙ্গ মহাপ্রভু যে নামহান আমার গুরু পরম্পরায় পাশি এহান জ্ঞানর নামহান না অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণার অর্জুনরে যে গীতার জ্ঞান দেছে ওটা ভজনর জগতের পৈলাকার কাকেই কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় অনর্পিত চরিঞ্চিরাট করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়াম হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফরতু সচিনন্দন সচিনন্দন কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণয় ব্রজ বৃন্দাবন ধামে যে রসানি আস্বাদন করেছে ও রসুয়ানির ফাতুহান আস্বাদিত ফাতুহান রাধারানী নয়নজলে এমন ভাবে পেটগ বুঝা দেছে পেটগ বুঝানির কারণে খৌরাঙর টাটিহান আরাকো ডাটনির কারণে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নিজে ব্রজরসে হান আস্বাদন করিয়া জীবনে আস্বাদন করোয়ানিকা বলে আহেছে অতএব জ্ঞান ল এরসে তা আস্বাদন করে নোয়ার থাঙায় এরসে তা আস্বাদন করানিকা বলিয়া লাগের তাই আত্মসমর্পণ এহামিল তাই স্থূল জগতের তো মানুয়া যেবাকা প্রবর্তকর দেশার লালর প্রবর্তকর দেশানার তো যেবাকা মানুয়া সাধক জগতে যার ওবাকাই গুরু দীক্ষা প্রয়োজন বিচারা আসলে আমি যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে নামে হান যেটা পাচ্ছি এটা পূর্ব যুগে অনাদিরাদি গোবিন্দের সেবা করেছি আরো সেবার মাধ্যমে গোবিন্দের কৃপা পাচ্ছি আরো আজি মৈরাং বাবারাং দীক্ষা লসিগা আজি সাধু ঠাকুরাং দীক্ষা লসিগা এবারকেও আমার তা দীক্ষা লইয়া আমি ভজনের পথে গিয়া পারিয়া বেড়াতা এহান ইচ্ছা করিয়াও কোনো গই দীক্ষা লই বলিয়াও দীক্ষা লনা পারতাই হান না গই দীক্ষা লই বলিয়াও দীক্ষা লইয়া পারতাই হান না গই পথে ডাকলেও আইতাই হান না গই আইলেও এবার টিকে নোয়ারতাই ক্যা বলে যদি ঈশ্বরের কৃপা না থাকে
গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা না থাক, রাধারানীর যদি কৃপা না থাক, তাহলে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ এবং গোবিন্দ বাড়ি সাধু বাবার পথেগত মানু দীক্ষিতও নাই তাই, আচরণও না করতাই এবং টিকিয়া থানাও না তাই। ওয়ালা আজি বৃন্দাবন দাসে পইলাই মাতের হার মহাভাগ্যবান সে এসব তত্ত্ব জানে। ভাগ্যবান গনাইলে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ পাঠ না শুনতে, ভাগ্যবান গনাইলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত এ নামে আনার্তি অংশগ্রহণ না করতে, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত অংশগ্রহণ না করলে গুরুমন্ত্র লনা এবং প্রেম সেবা পানা সাধু বাবার চিনানির অন্য কোনো মাধ্যম আমার সমাজে নেই। একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই একমাত্র সঙ্গগ যেগই মহাপ্রভুর তত্ত্ব হাল্ল চৈতন্য ভাগবত পাঠ চলে, শ্রীমদ ভগবত গীতা পাঠ চলে, ভাগবত পাঠ করে। ভাগ্যবানও তাই এগত সামিল হইয়া পারতারা, ভাগ্যবান নেই তাই সামিল না তারা। মহাপ্রভু চৈতন্য দেবে ভক্তি আন্দোলন করেছিল পে নবদ্বীপর কোটি কোটি মানুষ মহাপ্রভুরে বিরোধিতা করেছিল, উড়িষ্যার কোটি কোটি মানুষ মহাপ্রভুরে বিরোধিতা করেছিল, সমগ্র বিশ্ব জুড়িয়া মহাপ্রভুরে আক্রমণ করেছিল। এটার হাদিগত আজি মহাপ্রভুর পূর্বজন্মের কৃপায় মহাপ্রভুর সঙ্গে যেটা আসিলা, মহাপ্রভুর নামর পথেগত দরিয়া থছিলাও তাই আজি মহাপ্রভুর আন্দোলনে হানরে শিবাস অঙ্গনে দরিয়া থনার কারণে, মহাপ্রভুর নির্দেশে জীবের ঘরে ঘরে হরিনাম প্রচারের কারণে মহাপ্রভুর লীলাহান আজি বিশ্বর বুকে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হান ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের প্রথম সারির ধর্মহান এবং শ্রেষ্ঠ ধর্মহানে হান বিশ্বর বুকে প্রতিষ্ঠা করে পারাইলা। পয়লা পয়লা মহাপ্রভু আন্দোলন করলো পে মাত্র 5 গো মানুষ মহাপ্রভুর লগে আহিলা, চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীবাস। এবং আজি সমগ্র বিশ্বর বুকে আজি পদাবলী কীর্তন জগতের মধ্যে চণ্ডীদাসের ইকরা কাব্যর মাহিত্য, জয়দেব কবির ইকরা কাব্যর মাহিত্য, বিল্লমঙ্গলের ইকরা কাব্যর মহিত্য, বিদ্যাপতি গাছির ইকরাইয়া থাইলইস এবং এটা কোনোভাবে রসাস্বাদন করেন ওয়াল্লাইস। আজি ইসালপা ডাকুলা পদাবলী কীর্তনের মাধ্যমে আজি চণ্ডীদাসর এলা, আজি বিদ্যাপতির এলা, জয়দেব কবির এলা পৃথিবীর বুকে বিষ্ণব ধর্মহানর শ্রেষ্ঠ কাব্য হিসাবে আজি জগতে প্রতিষ্ঠা লাভ করল। যে কারণে আজি গৌরাঙ্গ মহাপ্রভুর এ ধর্ম বিপ্লবে হানোর কারণে ভাগ্যবান ভারতীয় মানুষে আজি হারপা পাল্লা যে যদি গৌর না হইতো কেমন জানিত, কেমন ধরিতাম রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানিত কে। অতএব হান মহাপ্রভু চৈতন্য দেবর এ পথে কথা হানি হান তর্ক লহানির পথ গনা গই, জ্ঞান লহানির পথ গনা গই, অহংকার লহানির পথ গনা গই, এক ভক্তির পথ গ এবং ভক্তির পথে গত কাকেই কারতে গা হুকানা তর্ক কোন স্থান না থাক। অতএব এ ফামে হামের তাই চরম ভক্তির ফাম হান। মহাপ্রভু চৈতন্যদেব আহানির আগে ভারতের মাটিতে সার্বভৌম ভট্টাচার্য, দিগ্বিজয়ী পণ্ডিত, প্রকাশ আনন্দ সরস্বতী আর এক বহু বিদ্বান ভারতবর্ষে জন্মশিলা, উজ্জশিলা এবং বহু তত্ত্ব কথা আলোচনা করেছিল। কিন্তু মহাপ্রভুর প্রেমর ধ্বনিতে, মহাপ্রভুর ভাবর ধ্বনিতে মাধবেন্দ্র পুরীর এবং মধ্যাচার্য মাধবেন্দ্র পুরীর মাধ্যমে যে ভক্তি প্রেমে হান ফুটিয়া উঠেছিল, এর জগতর গড়ে গড়ে ফু করে দিল মহাপ্রভু চৈতন্য দেবে। অতএব এর পথেগত পবিত্র মানুগই যেগই নিজের জীবনে আনরে কৃষ্ণ ভাবনামৃত জগতে আনানি মনার, কৃষ্ণ ভাবনামৃত জগতে আনার থাইয়া পারিবারিক দুঃখ দুর্দশা যেটা আছে জগতে আনার মাঝে কোনো মানুষ শান্তিতে নেই, প্রত্যেক মানে দুঃখ জর্জরিত। কারণ যে গোবিন্দর প্রেম না থার, গোবিন্দের ভাব না থার, অন্তরাত্মা গ ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীর কোনো বস্তুয়ে মানবা করে শান্তিতে না মারে। কারণ প্রত্যেক পৃথিবীর বস্তুয়ে তার ভিতরে অভাবাহান থাক। অতএব অভাবাহান যে সাধু থাইতই হানতে অভাবে হান যতদিন থাইতই মানবা দুঃখ হান ততদিন গড় পাতিয়া থাইতই। অভাবে এরা তো শেষানির কাউলিয়া ভাবে জানা লাগে যে বাপ ফান থার অভাব ফান না থাক।
অর্থাৎ যে মানুষ রাধা কৃষ্ণের ভাবনামৃত জগতের ভাবে আহে পারেন ও অভাবের তো দুই অঙ্গ উগর কাবুলিয়া জগতে অন্য কোনো কিছু অভাবে তার দুঃখ দেন মারত যে দুঃখ হার মোচন করানির একমাত্র হজব তাই রাধা কৃষ্ণের দিব্যলীলা মহাপ্রভু চৈতন্যদেবর এ পথেগত আশ্রয় লইয়া ভক্তি জীবনের মধ্য দিয়া পরিবারে হেনরে পরিচালনা করিয়া নিজে ভক্তির পথেগত থায়া আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় অর্থাৎ মি গোবিন্দ নামে আনসর করানির কারণে মি একাদশী করানির কারণে মি প্রভুরা আশ্রয় করানির কারণে মোর জীবনের ভয়ঙ্কর দুঃখতা মি নিবারণ করে পারেছ এহা নিজে হাল্লা পিয়া মানুষরে মাথা নি থকনি কারণ মানুষ জীবনের ডাঙর ডাঙর দুঃখ যেটা আছে এটা কখনই এটার মাধ্যমে নোয়ারা পানির সৃষ্টি হয় নোয়ারা পানি এটার হজক ডাক্তারা দিতারা কিন্তু অন্তরের জ্বালার হজক তাই কৃষ্ণ কথা অমৃত সাধু সঙ্গ ছাড়া অন্তরের জ্বালা না অতএব এটা হাবি দুঃখর হাদিগদ কুন্তি হারবইয়া জীবন কাটা হিলি তাকিয়া বলে অনাদি আদি গোবিন্দ রাখতে আত্মসমর্পণ করেছি নাইলে সমগ্র কুন্তির জীবনে হান দুঃখে দ্রৌপদীর জীবনে হান দুঃখে পরিপূর্ণ সীতার জীবনে হান দুঃখে পরিপূর্ণ যেগর জীবনে দুঃখ নেই যে ও কোনোদিন গোবিন্দর প্রিয় পাত্র গণানোর তারা শ্রীধর পণ্ডিতর গড়ে গিয়া মহাপ্রভু চৈতন্য দেবে বাগাটুকানা তো পানি পিল বা কিয়া বলে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণর এটা আমি দুঃখর হাদিগদ প্রভুরে না পাহরে শ্রী শ্রী শ্রীধরে এবং পরমানন্দে প্রভুর নামে হাসল করে পারেছে ওয়ালো মহাপ্রভু চৈতন্য দেবরে না করতারাও তারে বৃন্দাবন দাসে পাপি বলে পাপি মানে যে গই দুঃখ ভোগ করতারাও পাপি গো এবং দুঃখ তো মুসনইয়া প্রভুর পথে আহের ধার্মিক গো ধর্ম শব্দের অর্থ হান ধারণ করা মানে কৃষ্ণ প্রেমকে ধারণ করা অতএব মহাপ্রভু চৈতন্য দেব যেবাকা নামর হুত গল প্রেমর হুত গল আকবাড়ির উবাকা মহাপ্রভু চৈতন্য দেব জাতির বিচার না করলো জ্ঞানীর বিচার না করলো উচ্চ অধমর বিচার না করলো সমগ্র মানব জাতিরে পরম শান্তি দেনার পদ্ধতি ওয়াসে জেহানোর কাবুলিয়া এতাহারি বিরোধিতার পরও জগাই মাদাই সাধনে নাস্তিক নিষ্ঠুরতা কৃষ্ণ ভক্ত শিলা এবং সমস্ত নবদ্বীপবাসী আদি মহাপ্রভু চৈতন্য দেবরে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠত্ব আহেসে বলিয়া স্বীকার করানি অকল্লা এহানি আজি বৃন্দাবন দাসে মাতের হান গুলাহানে যেবাকা পানিহান ভূত গই আহারুবাকা কোনো নীতির বিচার না করে জিগই যেবাকা লাগিয়া নেরুবাকা কোনো নীতি বিচার না করে উসনিস বিচার না করে উষাদের নামর হুতে গো যেবাকা দাব্দে রূপে নামর হুতে গই যেবাকা কৃপা করে রূপে মানুয়ে তা নামর হুত গধো বিলীন হইয়া দি তার আগা এহানেই বৃন্দাবন দাসে মাতের হাত জেনে করে নাচে বৈকুণ্ঠের অধিরাস তাহারও ভাষয়ে আনন্দ সিন্ধু মাস যে হুঙ্কার যে সে গর্জন সে হুঙ্কার সে গর্জন সে প্রেমের ধার দেখিয়া কান্দয় স্ত্রী পুত্র নদিয়ায় কেহ বলে সচির চরণে নমস্কার হেন মহাপ্রভু জন্মিল গর্বে যার কেহ বলে মহা জগন্নাথ মিশ্র পুণ্যবন্ত কেহ বলে নদিয়া বাক্যের নাহি অন্ত বয়সান্ত বৈষ্ণবগিরি থানি যে নদিয়াবাসী মহাপ্রভুরে নিন্দা করেছিলা মহাপ্রভুর শিবাসঙ্গনে হরি সংকীর্তন করতে যে তাই টেম্পা করেছিলা মহাপ্রভুরে যে তাই পাগালা গবুল্লা মহাপ্রভুরে যে তাই ধর্মভ্রষ্ট মানুষ ওটা মাতলা উতা আজি কিন্তু মহাপ্রভু এটা হাবি আগতে থইয়া তার ভক্তি আন্দোলন ওয়ানরে চালিয়া জানার কারণে আজি বৃন্দাবন দাসে মাতের হাত মহাপ্রভু যেবাকা হরিনাম সংকীর্তন করেন হরিনাম যেবাকা গর্জন করেন মহাপ্রভু যেবাকা হরিনামর প্রেমান যেবাকা প্রচার করেন উবাকা নদিয়াবাসী তাই হাবিয়ারে কাঁধে কাঁধে মহাপ্রভুরে নমস্কার করি আইলা এবং শশীমাতার পুতক যে করে নিন্দা করেছিল উপরে নাংহান দরিয়া মাত্রা হাত এগরে বক্ষে যে ধারণ করেছে সেই শশীমাতাও গ কতিও ভাগ্যবান গ এবং জগন্নাথ মিশ্র তারাও কতি ভাগ্যবান গ আজি নবদ্বীপে অনাদির আদি গোবিন্দর বৈকুণ্ঠের কৃষ্ণর সাধনে ভক্ত আগ আজি নবদ্বীপে জগন্নাথ মিশ্রর সাধনে কৃষ্ণর সাধনে ভগবান আগ জগন্নাথ মিশ্র এবং শশীমাতার কারণে বৈকুণ্ঠবাসীর
আগর আমি নবদ্বীপবাসী পেইলাম বলিয়া প্রশংসা করানিও কল্লা। অতএব আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে সাধে তার লীলালো আকর্ষণ করিয়া ব্রজধামে আনরে ব্রজবাসীয়ে তারে কৃষ্ণ ভাবনামৃত দেনা পারে সিধু সাধে আজি মহাপ্রভু চৈতন্যদেব ভক্ত হইয়া ভক্তি আন্দোলন করিয়া সমস্ত নদিয়াবাসী প্রাণ কেন্দ্র প্রাণনাথ গণা পারেছিল, প্রাণপ্রিয় গণা পারেছিল হান আজি বৃন্দাবন দাসে ফুকারিয়া মাতে। এই মতে লীলা প্রভু কত কল্প কইলা, সবে বলে আজি রাত্রে প্রভাত না হইলা। এই মত বলি সবে দেই জয়কার, সর্বলোক হরিবিনে নাহি বলে আর। প্রভু দেখি সর্বলোক দণ্ডবত হইয়া, পরে পুরুষ স্ত্রী বালক লইয়া। মহাপ্রভু চৈতন্যদেব এসারে কয়েক বছর মহাপ্রভু চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম লহিতা 24 বছর বয়সে, 24 বছর বয়সের পরে নবদ্বীপ ধামহান এরা যে মহাপ্রভু শ্রীক্ষেত্রে মাতৃবাক্যর কারণে সন্ন্যাস জীবন কাটাছেগা। সেই সন্ন্যাস জীবনের হাদিগদে আমার বাংলাদেশে আহাসিল দিখুরুম এবং দক্ষিণ ভারতে গেছিল গাক করুম এবং ব্রজ বৃন্দাবন ধামে গেছিল গাক করুম। আজি নবদ্বীপে 24 বছর বয়সে 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম লনার আগে নবদ্বীপকে এমন লীলা করলো মহাপ্রভু চৈতন্য দেবে যে লীলার কারণে আজি সমগ্র নবদ্বীপ ধামে হান ধর্মর্দা মানাত পরিণত হইল। সমস্ত নবদ্বীপ ধামে হরিনাম সংকীর্তন করানিও করলা। সমস্ত নবদ্বীপ ধামে হান নিশি পালন হানরে যে বেতাই অন্যায় হান বলিয়া মাতেছিল তাই নিশি পালন করানিও করলা। এবং নিশিকেনে পুয়াইলে বলিয়া আমি রাজসেনাতে যে সাদে লালিয়ারু সাদে ব্যানহান ফরূপে হরিসংকীর্তনে নিশি পালনে গেছি গৌতা ব্যান ফইয়া গড়ে ফিরানি না করানি অকল্লা। মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপে যেবাকা গঙ্গায় হিনার জারগা বা নবদ্বীপে যেবাকা পরিক্রমা করে রূপে পথে পেইলে ডিগল গয়া মহাপ্রভুরে সমাধনা করলা। সমস্ত নবদ্বীপ ভাসি হান ভক্ত সমাজে পরিণত হইলা এবং নবদ্বীপে ভক্তি আন্দোলনে হান আজি পূর্ণিমার জুনাক্ষানোর সাধনে সাতনীয় করল। শুভদৃষ্টি গৌরচন্দ্রী করে সভাকারে সানুভাবানন্দে প্রভু কর্ত কীর্তনে বিহরে এসে বলিলার কবু নাহি পরিছে আবির্ভাব তিরভাব। এই কহেবেদ মহাপ্রভু চৈতন্য দেবে সমগ্র নদিয়াবাসীর আশীর্বাদর দৃষ্টিতে নদিয়াবাসীর কৃপা করানির কারণে সমস্ত মহাপ্রভু আছেন প্রভুর কৃপায় ভক্ত সমাজে পরিণত হইলা। যেহানোর ফলস্বরূপ আজি শশাগরা পৃথিবীর মানুষে নবদ্বীপ ধামে আনরে পরিক্রমা কর্তারা গা নবদ্বীপ ভাসিরে ভক্তি কর্তারা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কারণে সমস্ত নবদ্বীপে হানে বাকাও তীর্থহানে পরিণত হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এ লীলাতা আমি যদিও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বলে আলে হিয়া মহাপ্রভু লীলা তারে আমি অনুচ্ছেদ পরিচ্ছেদে বিভক্ত করে নোয়ারিয়া। মহাপ্রভু আবির্ভাব আছে বা তিরোদান আছে প্রয়াণ আছে এ কথা তাও আমি মাতে নোয়ারিয়া, কারণ মহাপ্রভুর আবির্ভাবও নেই, মহাপ্রভুর তিরোদানও নেই। আবির্ভাব আনো লীলাহান, মহাপ্রভুর তিরোদান আনো লীলাহান। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তার লীলা করানির পরে অন্তর্ধান আছে বলিয়া আমি মাতিয়ার। রামচন্দ্র সরজুন দিহানার বিলীন আছে বলিয়া আমি মাতিয়ার। এটাই তাই লীলার কারণে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যুগের পরিবর্তনে সত্যের শ্রীহরি, তেতাই শ্রীরাম, দ্রাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। অতএব মহাপ্রভু চৈতন্যদেব যদিও তিরোদান আছে বলিয়া মাতিয়ার, তিরোদান দিবস বলিয়া হান মাতিয়ার, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরও জন্মদিবস বলিয়া হান মাতিয়ার, রামচন্দ্র তাও জন্মদিবস বলিয়া হান মাতিয়ার, কিন্তু আসলে তানু জন্ম মৃত্যুর বাহিরাতা। অদ্যাপিও সে লীলায় করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। গৌরাঙ্গ মহাপ্রভু এবারও নবদ্বীপে আছে। কারাঙ্গাহাটা ভুবনেশ্বর সাধু ঠাকুর মহাপ্রভুর সময় উজ্জ্বলসেগন আগৈ মহাপ্রভুর অন্তর্ধানের বহু পরে ভুবনেশ্বর সাধু ঠাকুর ধরাতলে পৃথিবীতে আহেছিল, কিন্তু ভুবনেশ্বর সাধু ঠাকুররে আজি গোবিন্দবাড়িগ প্রতিষ্ঠা করতে গিয়া মহাপ্রভুয়ে আজি হপন্দে উহিয়া হরভজন সাহা কৃষ্ণপদের সাহার মাধ্যমে গানতলা বুলতলা জাগবানার জমিহানার ব্যবস্থা করানিত্য করে, জমিওয়ানার মাঝে মন্দির করানিত্য করে, জমু সেই মন্দিরগুলোর মাঝে
প্রসাদিকাত করা নৃত্য করে মহাপ্রভু চৈতন্যদেবে করে দিয়েছে। অতএব সমীহান মহাপ্রভু চৈতন্যদেব ধরাতলে নেই ছিল যদিও মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের অধীন ভগবান ভুবনেশ্বর সাধু ঠাকুর তাও সমাজে হানর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানর কুলতিলক আগত হইয়া নবদ্বীপ দামে তার তাও ফামাহার লাগের তার তাও ভজনের বিটাগ লাগের বলিয়া আজি গোবিন্দবাড়ি তারা হান সাধু ঠাকুরে মহাপ্রভু চৈতন্যদেবে দেশে হান। আজি আমার সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি অধিবাস কীর্তন করিয়ার আমি রেড়ি খুনিয়ার আবৃতাও গৌরাঙ্গও দই না করলে আমি রাসায়নও না করিয়ার অধিবাস কীর্তনও না করিয়ার এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে উদয় করানির পরেই আমি সমস্ত লীলা কীর্তন আমি করে পারিয়ার। অতএব আমার প্রত্যেক কীর্তনানাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর উদয়, আমার প্রত্যেক রাসানাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর উদয়, আমি যে বাকাই ভক্ত সমাজ পুলইয়ার বাকাই গৌরাঙ্গ মহাপ্রভুর উদয়। পঞ্চভৌতিক দেহ ধারণকারী রূপফান যে হান শশীমাতার পুতক জগন্নাথেশ্বর পুতক হইয়া যে দেহ বল 48 বছর কাল লীলা করেছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার লগে নিয়ে এলো সেই ভাবের গৌরাঙ্গ মহাপ্রভু যে গৌরাঙ্গ মহাপ্রভু নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরি, যে গৌরাঙ্গ মহাপ্রভু যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আসেন আপনি শ্রীহরি বলিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেছে গৌরাঙ্গ মহাপ্রভু গ শশীমাতার পুতকর রূপ হারল আমারাং নেইল নামহান রূপ ফারল গৌরাঙ্গ মহাপ্রভু আমারাং হামেশাই উদয়া থাকবো। আমি যে বাকাই নাম জপিয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর উদয়, আমি যে বাকাই নামহান জপ করিয়ার আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে নিসিংহইয়া নামহান জপ করিয়ার, আমি যে বাকাই নামহান জপ করিয়ার উবাকাই আমার গুরুদেব আমারে নাম জপর আগে মাতে সেহান আজানুলম্বিত ভুজ আমার আজি নামাঞ্চল করানির আগেই আমার গুরুবাক্যে আমার নামে হানার মাঝে আমার অরাজি গোবিন্দ শ্রীকৃষ্ণরে রাসলীলার স্তরুয়ানাথ থইয়া আমি নামে হান আমি সল করিয়া এবং গৌরাঙ্গ মহাপ্রভু এবং কৃষ্ণরে মুঙ্গানা না থইয়া আমি নাম জপ না করিয়া। অতএব নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রপিতা নামে আনার মধ্য দিয়ে আমার সর্বশক্তি আমার অনাদিরাদি গোবিন্দ আমার দেশে গত কইয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিরদা বুড়িয়া যে হান মাতিয়ারে হান আমার তা সম্পূর্ণ ভুলা। আমার তো আজি তনুবাবু কৃষ্ণ কুমার হরিদাস দেব ব্রহ্মা গোপাল দাস বাবাজি দেহ তান প্রাপ্ত হইল তানও আমার অমরে আসি। গুরু কখনো মৃত্যু হয় না, গুরুর মৃত্যু হার শাস্ত্রে লেখা নেই। গুরু ইহকালে গুরু পরকালে গুরু, গুরুয়ে গো ইহকালেও আমার লগে আছে গো পরকালেও আমার লগে আছে গো। কারণ গুরুর মৃত্যু যদি উতারেতে আমার শাস্ত্র হার অর্থহীন হইত। আমার অজ্ঞান এহানরে যে বাকা মিঙালর পথে আনাদেন একাই গুরুর আবির্ভাব এবং গুরুর মাধ্যমে আমি ভগবান সেবা করিয়ার কথা কইয়া আজি মৈরাং বাবার পঞ্চভৌতিক দেহাও আমার তো বিলীন হইয়া গেছে গাহাই হার। কিন্তু সেই গোবিন্দবাড়ির সেবায় মৈরাং বাবা যে গই রাধা গোবিন্দের সেবা করেছিল সাধু বাবা লইসি করেছিল কোনোদিনও দৌনার তা অমরিয়া থাইতই যতদিন বিশ্বর বুকে গোবিন্দবাড়ি থাইতই ততদিন আমার সপ্তম সেবায় মৈরাং বাবা আমার নবদ্বীপ ধামে উজ্জিয়া থাইতই এবং আমার সমগ্র গুরু পরম্পরা হানরে তা আমারে আশীর্বাদ করতই। এহানোর কাই সাধু বাবাই গুরু পরম্পরায় সেবায়িত পরম্পরায় আমার সেবায়িতে তা সাধু বাবার পথে আশ্রিত মানুষ করে দেশিগা। তাই আজি বৃন্দাবন দাসে মাতে যারা আবির্ভাব তিরদাইব্যতে হে যেখানে যেরূপ ভক্ত ঘনে করে ধ্যান সেই রূপে সেইখানে প্রভু বিদ্যমান। ভক্তগই যেপে যে জ্ঞান হারল প্রভুরে ভক্তি কাট করে প্রভুরে ডাহের উপেতে ভগবান শ্রীকৃষ্ণ আয়া উপস্থিতর গা। অর্থাৎ যে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে যে কথা হার অর্জুনরে কৃষ্ণই মাতেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথা বজামি হং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যেগই মরে যে সাদে বজে উগই মরে উসাদে পারগা। তাই আমি গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরপ্রিয় ভক্ত
আমি গৌরাঙ্গ মহাপ্রভু এবং গৌরাঙ্গ প্রভু সম্প্রদায় যেটা আজি অষ্টসখীর ভাবে আমার শিরূপ মঞ্জুরির সেবা করানিকা আমি যে মঞ্জুরি প্রিয়ার এ মঞ্জুরি এটা অমর এটা জন্ম মৃত্যু আছে তা না গই কারণ মঞ্জুরি যেটা আছে তা নিত্য কৃষ্ণ রাধা কৃষ্ণ যদি নিত্যই তারা তাহলে রাধা কৃষ্ণের সেবা কর্তারা গোপীয়তাও নিত্য এবং সেই গোপী তার শিরোমণি অষ্টসখীতাও নিত্য এই অষ্টসখীতা যদি নিত্যই তারা তাহলে অষ্টসখী তাই কিতালম যুগল সেবা দিতারা তা মঞ্জুরি হলো যুগল সেবা দিতারা তাইলে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর যদি ভৃঙ্গ মঞ্জুরি হইয়া থাক আমার সেই ভৃঙ্গ মঞ্জুরিগর পরিবার ওয়ানার যদি আমি আমার গুরুদেবের মাধ্যমে আমি মঞ্জুরি সেবার যদি এদায়কারী হইয়া পারি আর তাহলে আমার মঞ্জুরি কি মৃত্যু হয় ওয়ালা আমার অধিবাস কীর্তন নাম সেবা যেটা করিয়ার তার আমার যাতে মরণরে লাগতা ওই সালপা ডাকুলাই নদী তারা মরণরে লা আমার আস্থা অধিবাস কীর্তনানাথ নেই আর বরং আমার জরমনের লাভ হইতে না আছে তা যেহানার কাবুলিয়া আজি সালপা গইয়া লাদিয়া নবীন মঞ্জুরি আগ্রহণ করেন এ পুনর্জন্মর আহান দেনা পারে এ নবীন মঞ্জুরি এগর সাধনা হানেই সাধু বাবায় জগতে হানের দেনা মনা আসিলা ভুবনেশ্বর সাধু ঠাকুরর অমৃত নামে হাল্লো আমার ফুকরে দেশে হা এ নবীন মঞ্জুরি সেবা হানার আজি আমার তা কারেন্ট হানো নেই হানতে হারি হুদ্দা নিয়ম হানা আমি ধরানিকা পাটে হান করেছি হান্ত কইয়া মি একেত্ত 510 পেয়া 10 হান প্রয়ার মি পাঠ করিয়া যাও গেলুগা 511 পেয়া 11 হান প্রয়ার মি পাঠ করিয়া জিলুগা আগামী দিনে বুধবারে বৃহস্পতিবারে যথাসময়ে যদি পরিবেশন হবাইয়া থাক উতারে অজা চন্দ্রকুমার সিংহ বীরকে পাটে হান চালিয়া জিতুইগা আমি মহাঘাত প্রতিঘাতর হাদে দু আমার সাধু সংগ্রহান আমি চালিয়ে জানার কাবুলিয়া মহাপ্রভুর চরণে ভক্তিকাত করিয়ার আজি আমার যেহেতু আমার গুরু পরম্পরার গুরুদেব আগ নিত্যধামে যাত্রা করেছে কত কইয়া আজিকার পাটে হানার যে বৈষ্ণব কুলদেশী যেটাই নামে হান শ্রবণ কর্তারা ভবিষ্যতে যেটাও আমার ইউটিউবের মাধ্যমে নামে হান শ্রবণ কর্তায় হাবিয়ানে যেন রাধা গোবিন্দের চরণে একরম ভক্তিকাত করি যেন আমার গুরুদেব সেই ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আশ্রিত মঞ্জুরি বল রাধা কৃষ্ণর যুগল সেবার দাসিয়াগত হইয়া থাকগা এবং আজিকার মিতা বৈষ্ণবেগর মিতা বৈষ্ণবগণা হয়ে অন্তর্ধ্যান আছে আমার গুরুদেবর আত্মাগ যেন রাধা গোবিন্দের সেবার খানিক পারাও এদিক সেদিক নাইয়া পরমানন্দে থাকা বলে হাবিয়ানে হরিদ্বনি করানিকা কোটি কোটি ভক্তি কাজ করৌরি নিতাই গৌর প্রেমানন্দে बोल हरि बोल जय जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय अपनापन गुरुदेव की जय श्री कृष्ण चैतन्य भागवत संघ की जय भुवनेश्वर साधु ठाकुरेर प्रतिष्ठित गोविंदवाड़ी की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय राधा कुंड की श्याम कुंड की जय गिरि गोवर्धन धाम की निधिवन की जय जावट की बरसाना की नंदालय की चरण पहाड़ की जय निताई गौर प्रेमानंदी बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम राम वैशांत वैष्णवगिरी थानी पाठान लमनिर समय कारेंट हानो बाहिर आमार भाबियाने परमानंदे थाई एवं गुलाहानर भूमिकम्प गुलार एना तो महाप्रभु हमारे कृपा करते राधे राधे।